নমস্কার বন্ধুরা, স্বপ্নাস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম জানাই। তোমরা কেমন আছো প্লিজ কমেন্টে জানিও। আজ তোমাদের আমি সানডে স্পেশাল একটা রেসিপি করে দেখাচ্ছি, বিরিয়ানি। এই বিরিয়ানিটা কিন্তু আমরা একটু ভিন্নভাবেই করে থাকি। তো সকাল থেকেই ভীষণ বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির সকালে সবাইকে অনেক ওয়েলকাম জানাই। প্রথমত আজ সানডে, তারপর আবার এত সুন্দর বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে। বৃষ্টির দিনে ভালো কিছু রান্না না করলে হয়, তাই বিরিয়ানি রান্না করব। তার জন্য এখানে আমি প্রিপারেশন শুরু করে দিয়েছি। তো উনি গেছে বাজারে, বাজার করে আসবে, তারপর বাকি কাজগুলো করব। এখানে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি বেরেস্তা করার জন্য। এই যে পেঁয়াজ কেটেছি, এবার আমি কড়াইটাও বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি রিফাইন তেল কিছুটা। এবার তেলটা বেশ ভালো গরম হয়ে গেলে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ। এখানে 6টা পেঁয়াজ মিডিয়াম সাইজের আমি কেটে নিয়েছিলাম, আর বেশ লালচে রং ধরে ভেজে এবার আমি তুলে নিচ্ছি। দেখতেই পারছো পুরো পেঁয়াজটা কিন্তু বেশ লালচে রং ধরেছে এবং পুড়েও যায়নি। তুলে নেওয়ার পর এদিকে বাজার থেকেও চলে আসছে। এখানে 800 গ্রাম মতো চাল আছে, বিরিয়ানির যে ভালো চালটা হয়। আমি প্রথমে একবার ধুয়ে নিচ্ছি, একবার ধুয়ে জলটা ফেলে দিয়ে জলে ভিজিয়ে রাখবো প্রায় 30 মিনিটের জন্য। তো এদিকে ভালো করে ধুয়ে ফেলে জলে আমি ভিজিয়ে রাখলাম। অন্যদিকে মাংস আনা হয়েছে, এখানেও 800 গ্রাম মতো মাংস আছে। মাংসটা ধুয়ে রেখে এদিকে আমি মশলা করতে চলে আসছি। দেখতেই পাচ্ছো এখানে আদা রসুন বেটে নিয়েছি, আর এদিকে বেটে নিচ্ছি আমি জিরে আর শুকনো লঙ্কা। জিরে আর শুকনো লঙ্কাটাকে আমি শিলনোড়ায় বেশ ভালো করে বেটে নিচ্ছি। তারই সঙ্গে দিয়ে দিলাম 5টা কাঁচা লঙ্কা। সব কিছুকে বেশ মিহি করে আমি বেটে নেব। তোমরা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী লঙ্কাটা অ্যাড করবে। এখানে শুকনো লঙ্কা 10টা আর 5টা কাঁচা লঙ্কা আমি দিয়েছি। এদিকে চলে আসলাম মাংসটা ম্যারিনেট করার জন্য। এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং হলুদ। লবণ আর হলুদ দিয়ে এখানে বেটে রাখা মশলাটাও দিয়ে দেব। জিরে, শুকনো লঙ্কা, আদা রসুন পুরো মশলাটা মাংসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো গুঁড়ো মশলা অ্যাড করছি না, পুরোটাই বাটা মশলায় রান্না হবে। আর বাটা মশলার রান্না কিন্তু যে কোনো গুঁড়ো মশলা থেকে অনেক গুণ বেশি ভালো লাগে, আমার যেটা মনে হয়। আর এবার আমি অ্যাড করে দেব টক দই। বিরিয়ানি তৈরি করতে গেলে টক দই অবশ্যই লাগে, তা না হলে টেস্টটা একদমই কমে যায়। এবার এখানে আমি প্যাকেটের যে বিরিয়ানির মশলাটা হয় সেই মশলাটাই আমি ইউজ করছি। ওখানে অর্ধেক মশলা আমি দিয়ে দিলাম, সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। যেহেতু টক দই দেওয়া হয়েছে তাই স্বাদটা ব্যালেন্সের জন্য অবশ্যই 1 চামচ চিনি দিতে হবে। তারপর অ্যাড করে দিয়েছি পেঁয়াজ ভাজা তেল। পেঁয়াজটা ভাজার পরে যে তেলটা পড়েছিল সেই তেলটা দিয়ে দিলাম, এবং তারই সঙ্গে কিছুটা সর্ষের তেলও অ্যাড করে দিয়েছি। পেঁয়াজ ভাজা যে তেলটা আমি অ্যাড করলাম, এই তেলটা যদি মাংসের মধ্যে দেওয়া হয় তাহলে মাংসের স্বাদটা কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেয়। সব কিছু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবং কিছুটা পেঁয়াজের বেরেস্তাও দিয়ে দিলাম। এবার সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিলাম। আলতোভাবে আস্তে আস্তে সব কিছুকে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কড়াইতে বসিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল। তেলটা বেশ ভালো গরম হয়ে গেলে ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিলাম। ম্যারিনেট করার পর আমি প্রায় 15 থেকে 20 মিনিট মতো রেখেছিলাম, তবে তোমরা চাইলে নাও রাখতে পারো। মাংসটা এমনি ভীষণ সফট হবে যদি এইভাবে রান্না করা হয়। তো দেখো তেলের উপর দিয়ে ভালো করে প্রথম নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব 5 থেকে 7 মিনিটের জন্য, যাতে মাংসের মধ্যে কোনো তেল থাকলে সেটা বেরিয়ে আসে। তো দেখো ঢেকে দিয়েছিলাম, 7 মিনিট পর আমি ঢাকনি তুলে নিয়েছি। তবে মাঝে আমি কিন্তু একবার ঢাকনি তুলে নেড়ে নিয়েছিলাম, আর মাংস থেকে বেশ খানিকটা তেল ছেড়েছে, দেখতেই পারছো। আর কালারটা বেশ সুন্দর আসছে। খোলা অবস্থায় এবার আমি আরও 5 থেকে 7 মিনিট কষিয়ে নেব, আর ঢেকে দেওয়ার প্রয়োজন নেই। তো দেখো কিছু সময় পর তোমাদের আমি শেয়ার করব। এইভাবে মাঝে মধ্যে নেড়ে চেড়ে মাংসটাকে আমি কষিয়ে নিয়েছি, আর ঠিক এইরকম একটা কালার আসছে। এবার আমি এখানে কিছুটা জল অ্যাড করছি, তবে বেশি জল দেব না, যেহেতু এখানে মাংসটা আমি ঝোলঝোল করে রান্না করব না, একটু কষানোই থাকবে। জাস্ট গ্রেভিটা বাড়ানোর জন্য হালকা একটু জল আমি অ্যাড করেছি।
জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবং আরও 2 থেকে 3 মিনিট মতো জাল করে নিচ্ছি। তো দেখো 3 মিনিট পর ফিরে আসছি, একদম পারফেক্টভাবে চিকেনটা রান্না হয়েছে। হালকা একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এবার মাংসটাকে আমি আলাদা জায়গায় শিফট করছি একটা হাঁড়িতে, যেহেতু এই হাঁড়িতেই আমার বিরিয়ানিটা দম হবে, তাই সব মাংসটা এই হাঁড়িতে রেখে আমি ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। অন্যদিকে সেই কড়াইতেই বেশ খানিকটা জল দিয়ে দিচ্ছি তার সঙ্গে পরিমাণ মতো লবণ এবং গোটা গরম মশলা। এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ বেশ কয়েকটা রয়েছে। যদি হাতের কাছে তোমাদের তেজপাতা থেকে থাকে সেটাও দিতে পারো, আমার কাছে তখন ছিল না তাই আমি দিইনি। আর জলটা যখন বেশ ভালো গরম হয়ে যাবে সেই টাইমে এক এক করে আমি সব চালগুলো দিয়ে দিলাম। আর একই সঙ্গে 2 চামচ রিফাইন অয়েলও আমি অ্যাড করে দিয়েছি যাতে চালটা জড়িয়ে না যায়। তো তোমরা কিন্তু গরম মশলা দেওয়ার সঙ্গে সঙ্গেই তেলটা দিয়ে দেবে। সব চাল দিয়ে ভালো করে প্রথমে আমি মিশিয়ে নিচ্ছি। জাল ওঠার জন্য ওয়েট করলাম, আর এই টাইমে কিন্তু বেশ জাল উঠে গেছে আর ভাতটা কিন্তু 50% মতো হয়ে গেছে। আরও 2 মিনিট জাল করে নিলাম এবং সেই টাইমে 70% মতো ভাত হয়ে গেছে। এবার আমি একটা হাতার সাহায্যে কিছুটা ভাত নিয়ে প্রথম লেয়ারে আমি দিয়ে দিচ্ছি। যেহেতু এই ভাতটা একদম নিচে যাবে তাই একটু শক্ত রেখে ভাতটা আমি দিয়ে দিচ্ছি। 60 থেকে 70% যখন ভাত হবে সেই টাইমে কিন্তু নিচের ভাতটা দিতে হবে। তো 2 হাতা মতো ভাত দিয়ে আরও 2 মিনিট জাল করে আমি আরও 2 হাতা ভাত দিয়ে দিচ্ছি। প্রথম লেয়ারে বেশ কয়েকটা ভাত দেওয়া হয়েছে, এবার দিয়ে দিলাম কিছুটা বেরেস্তা এবং পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ঘি। এখানে যে যেই রকম ঘি পছন্দ করো সেই হিসেবেই দেবে। সব জায়গায় ছড়িয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ যদি দেয়া হয় পোলাও বা বিরিয়ানিতে আলাদাই একটা ফ্লেভার আনে। দিয়ে দিচ্ছি সেই বিরিয়ানির মশলা কিছুটা। তো এবার আবারও বাকি যে ভাতটা রয়েছে সেটা দিয়ে দিলাম। আর এই ভাতটা কিন্তু 80% মতো রান্না হয়ে যাবে, তারপরেই উপরের লেয়ারে দিতে হবে। আর এরই মধ্যে কিন্তু ভাতটা 80% রান্না হয়ে গেছে। আর এক এক করে সব ভাতগুলো আমি দিয়ে দিলাম। এবার উপরের লেয়ারে যে যে মশলাগুলো দেওয়ার বাকি রয়েছে সেটাও আমি দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা, বাকি যেটুকু মশলা ছিল পুরোটাই দিয়ে দিলাম। মানে 1 প্যাকেট মশলা আনলে কিন্তু 800 গ্রাম চালের রান্না তোমরা করতে পারো। দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ বেশ খানিকটা, দিয়ে দিচ্ছি বেরেস্তা, বিরিয়ানির মশলা যেটুকু ছিল পুরোটাই ছড়িয়ে দিলাম এবং তারই সঙ্গে দিয়ে দেবো কেওড়া জল আর গোলাপ জল। এখানে তোমাদের দেখাতে ভুলে গেছি, কিন্তু তোমরা দেখে বুঝতে পারছো এই টাইমে কিন্তু গোলাপ জল আর কেওড়া জলটা আমি অ্যাড করছি। তোমরা অনেকেই এখানে মিঠা আতর দিতে পারো, তবে এই যে মশলাগুলো দেওয়া হয়েছে এতেই কিন্তু এত সুন্দর ফ্লেভার নিয়ে আসে আর কোনো সেন্ট বা কালারের প্রয়োজনই হয় না। তো দমে বসানোর জন্য ঢাকনিটা দিয়ে দিলাম। আঁচটাকে একদম লো করে দিয়েছি আর উপরে একটা কিছু দিয়ে ভাড়া দিয়ে দিলাম। ফিরে আসছি 40 মিনিট পর। এখানে আমি 25 মিনিট মতো দমে রেখেছিলাম আর 15 মিনিট মতো আঁচটাকে বন্ধ করে রেখে তারপর এখন সার্ভ করছি। ভাতগুলো কতটা পারফেক্ট হয়েছে তোমরা আশা করি দেখে বুঝতে পারছো। আর এতটা লোভনীয় হয় খেতে, তোমরা যদি একবার তৈরি করো তাহলে বুঝতে পারবে যে কতটা টেস্টি হয়। অনেকেই তোমরা অনেক রকমভাবে বিরিয়ানি করে থাকো, তবে এইভাবে একবার অন্তত ট্রাই করার তোমাদের অনুরোধ রইল। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই অনেক ভালো থেকো আর সবাইকে ভালো রেখো।